রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট ও সংস্কার নিয়ে ভিন্ন মত। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান রাজনীতিকদের। আশা করি যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে। কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। যদি ঐক্যমত আমরা না আসতে পারি তাহলে সেই রিফর্মগুলো আগামী নির্বাচনের পর পার্লামেন্টের হাতেই দেয়া হবে। সরকার তার এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু। সফলতা পেলে তৃতীয় ধাপে থাকবে না দুশ্চিন্তা, বললেন প্রধান উপদেষ্টা। নিশ্চয়ই নতুন বাংলাদেশ রাখতে পারবো। শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনে 1.5 কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেয়ার চিন্তা। সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। সুযোগ পেলে মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি, বলছেন বিশ্লেষক। বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার আন্তর্জাতিক কৌশল, দাবি অ্যাটর্নি জেনারেলের। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে কাজ করছে কমিশন। 6 মাস পর মরদেহ পেয়ে স্বজনদের আহাজারি। ভোলায় চিরনিদ্রায় শায়িত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হাসান। গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি।